তাদেরকে নিয়ে বেশ কিছু প্রপাগান্ডা এবং গুজব ছড়িয়েছে। সেই ছবি এডিটেড, এর আগেও এরকম এডিট করা ছবি, এডিট করা স্ক্রিনশট আমরা অনেক দেখেছি। 2023 সালের মাঝামাঝি সময়ে কাতার সফরে যান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সে সময় তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের দাবি, দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে সরাতে মুসলিমদের চিরশত্রু ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নাগরিক মেহেদী এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন নূর। শুধু দাবি নয়, ওই বৈঠকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও ছবি প্রকাশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে পুরো বিষয়টিকে মিথ্যা ও গুজব বলে দাবি করেন নুরুল হক নূর। ফাঁস হওয়া ছবিটি এডিটেড বলেও দাবি ছিল তার। আমাদেরকে নিয়ে বেশ কিছু প্রপাগান্ডা এবং গুজব ছড়িয়েছে। আওয়ামী লীগের যে সাইবার সংগঠন সাইবার লীগ এবং আওয়ামী লীগের যে আরেকটি গুজব এবং প্রপাগান্ডা মানুষকে বিভ্রান্ত করার যে সংস্থা সিআরআই, তো সেখানে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কথিত মেহেদী এন সাফাদি নামক জনৈক ব্যক্তির আপনার একটা ছবি আমার সাথে এডিট করে এবং আমার বিভিন্ন কনভারসেশনের হয়তো খণ্ডিত অংশ কিংবা এডিটেড কিছু কথাবার্তা যুক্ত করে একটা অডিও প্রচার করেছে, যেটি নিয়ে আমার বক্তব্য সুস্পষ্ট যে ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল বলে আমরা জানি না। সুতরাং সেই জায়গা থেকে আমরা ইসরায়েলের সাথে তো আমাদের দেশের মানুষের কোনো সম্পর্ক নাই, কাজেই সেখান থেকে আমার সাথে সম্পর্ক থাকার কোনো কথা না এবং সম্পর্ক নাই। ওই ঘটনার প্রায় 2 বছর পেরিয়ে গেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারও ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 1 বছর শেষ। এর মধ্যে ইসরায়েলি নাগরিক মেহেদী এন সাফাদির সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। 31 জুলাই রাজধানীর সিরডাফ মিলনায়তনে পররাষ্ট্রনীতি বিষয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক সেমিনারে বিষয়টি স্বীকার করেন নূর। মূলত অনুষ্ঠানে অধ্যাপক ডাক্তার নাজমুল আহসান কলিমুল্লাহ এই প্রসঙ্গে বক্তব্য দেওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নূর বলেন, স্যার একটু বাড়িয়ে বলেছেন, যা বিভ্রান্তি তৈরি করবে। তিনি বাইরে গেলে অনেকের সঙ্গে দেখা হতেই পারে। না, এখন স্যার একটু বাড়াই বলছে যে এটা আবার বিভ্রান্তি তৈরি করবে। অ্যাকচুয়ালি সেটা আমি বাইরে গেলে অনেক ডায়াসপোরা অনেকের সাথে দেখা হতেই পারে। ঘটনার প্রায় 2 বছর পর মেহেদী সাফাদির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে নূর বলেন, এক কফি শপে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। কফি টফি মিটিং টিটিং কিছুই হয়নি। তিনি তখন অনেক বিড়ম্বনায় ছিলেন, অনেক ধকল সহ্য করতে হয়েছে। কোন একটা ছোট সে একটা কফি শপে ছবি তুলে দাঁড়িয়ে ছবি তুলছিল। কফি টফি মিটিং টিটিং হয়নি স্যার। আচ্ছা, কিন্তু অনেক বিড়ম্বনায় ছিলাম, ওইটা অনেক ধকল এই ঘটনা চলে গেছে। এর আগে অধ্যাপক কলিমুল্লাহ বলেন, ইসরায়েলের কোনো নাগরিকের সঙ্গে কেউ কথা বললে তাকেও বিপদে পড়তে হয়। তাদের এখানে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আছেন। তিনি হাসিনার আমলে মধ্যপ্রাচ্য ভ্রমণ করেছিলেন। তখন মেহেদী সাফাদির সঙ্গে কফি মিটিং করেছিলেন বলে নানান ঝামেলায় পড়তে হয়েছিল। আপনার ইসরায়েলি কোনো নাগরিকের সঙ্গে কেউ যদি কথা বলেন তাকেও বিপদে পড়তে হয়। আমাদের এখানে সম্মানীয় আমাদের সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর তিনি এখানে আছেন। মাঝখানে একবার মধ্যপ্রাচ্যে হাসিনার আমলে যখন ভ্রমণ করছিলেন, তখন মেহেদী সাফাদির সঙ্গে কফি মিটিং করেছিলেন বলে তাকে নানান রকম ঝামেলায় পড়তে হয়েছিল। আই হ্যাড টু রেস্কিউ হিম ইন এ ওয়ে। আমি তার সঙ্গে এখান থেকে অনলাইনে শো করেছিলাম। অধ্যাপক কলিমুল্লাহ আরো বলেন, মেহেদী সাফাদি ইহুদি নন, তিনি একজন দ্রুজ মুসলিম। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সঙ্গে কফি খান, তাহলে কি কোনো সমস্যা দেখা দিতে পারে? এই ট্যাবুগুলো ভাঙার জন্য কথাবার্তা দরকার। মেহেদী সাফাদি ইহুদি নন, তিনি দ্রুজ মুসলিম। একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে যদি কফি খান, তাহলে কোন সমস্যাটা দেখা দিতে পারে? তো এই যে ট্যাবুগুলো, সেগুলো আসলে ভেঙে দেওয়ার জন্য কথা বলা দরকার। অনুষ্ঠানে অধ্যাপক কলিমুল্লাহ যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন পাশে সঞ্চালক জিল্লুর রহমান বিষয়টি সংশোধন করে বলেন, দ্রুজ আসলে মুসলিম নয়, এটি একটি আলাদা ধর্ম। কালিমুল্লাহ স্যারের কাছে আমি একটু বিনয়ের সাথে আমি খুব সংক্ষিপ্তভাবে উত্তর চাইছি। এক হচ্ছে, ঠিকই বলেছেন, নূর হচ্ছে যে ড্রুজ মেহেদী সাফাদির সাথে দেখা করেছে, কিন্তু ড্রুজ আসলে মুসলমান না, ওরা আর আলাদা একটা ধর্ম। মেহেদী এন সাফাদির নাম প্রথম আলোচনায় আসে 2016 সালে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে তার বৈঠকের খবরে। ওই ঘটনার পর আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় এবং তিনি গ্রেফতার হন। তখন আওয়ামী লীগ সরকার অভিযোগ তুলে বিএনপি বিদেশে ষড়যন্ত্র করছে।